তোমরা কি ভগবান নরসিংহের অবতার কাহিনীটা জানো? অনেক অনেক বছর আগে পৃথিবীতে এক ভয়ঙ্কর অসুর রাজা ছিল। তার নাম ছিল হিরণ্যকশিপু। সে কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে এক অদ্ভুত বর লাভ করে। সেই বর অনুযায়ী তাকে কেউ মানুষ, পশু, দেবতা কেউই হত্যা করতে পারবে না। দিনেও না, রাতেও না, ঘরেও না, বাইরেও না, আবার অস্ত্র দিয়েও না। এই বর পেয়ে সে নিজেকে অমর মনে করতে শুরু করে এবং ঘোষণা করে, আমি ঈশ্বর, সবাই আমাকে পুজো করবে। কিন্তু তার নিজের ছেলে প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর পরম ভক্ত। সে সব সময় নারায়ণ নারায়ণ জপ করত। এতে হিরণ্যকশিপু খুব রেগে যায়। সে বারবার চেষ্টা করে প্রহ্লাদকে হত্যা করতে, কিন্তু প্রতিবারই প্রহ্লাদ অলৌকিকভাবে বেঁচে যায়। শেষে হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞেস করে, তোমার ঈশ্বর কোথায়? তিনি কি এই স্তম্ভের মধ্যেও আছে? প্রহ্লাদ শান্তভাবে বলে, হ্যাঁ, তিনি সর্বত্র আছেন। আর ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। সেই স্তম্ভ ভেঙে বেরিয়ে আসেন স্বয়ং ভগবান বিষ্ণু, অর্ধেক মানুষ অর্ধেক সিংহরূপে নরসিংহ অবতার। না তিনি পুরো মানুষ, না পুরো পশু। তাই ব্রহ্মার বড় ব্যর্থ হয়ে যায়। তিনি হিরণ্যকশিপুকে সূর্যাস্তের সময় দরজার চৌকাঠে বসিয়ে নিজের নখ দিয়ে বধ করেন, অস্ত্র ছাড়াই। এর মাধ্যমে তিনি প্রমাণ করেন ধর্মকে কেউ দমন করতে পারে না এবং ভক্তির শক্তি সর্বশ্রেষ্ঠ। এভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় নরসিংহ অবতারের মহিমা। এই চমৎকার কাহিনীটি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাও এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ারে আমার ভিডিও বানানোর ইচ্ছাটা অনেক বেড়ে যায়। জয় শ্রীকৃষ্ণ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।